আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্পে পৌঁছেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। হেড কোচ লুই দে লা ফুয়েন্তে এবং তার শক্তিশালী স্কোয়াডকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে হাজারো সমর্থক। তবে এখনও কাটেনি তরুণ তারকা লামিন ইয়ামালের ইনজুরির শঙ্কা। এদিকে আগামী 15 জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা। 2024 ইউরো জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে এবার বিশ্ব জয়ের মিশনে লা রোহারা। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের চাটানুগায় পা রাখতেই বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের বরণ করে নেন শহরের মেয়র এবং শত শত উল্লাসিত সমর্থক। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকলেও বিশ্বকাপ ভেন্যুতে পৌঁছাতে পেরে উচ্ছ্বসিত প্রধান কোচ লুই দে লা ফুয়েন্তে। সত্যি বলতে আমরা এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। দীর্ঘ সময় ধরে এটাই হতে যাচ্ছে আমাদের ঘরবাড়ি। এই মুহূর্তে আমরা কিছুটা ক্লান্ত। সারাদিন এক শহর থেকে অন্য শহরে বিমানে ভ্রমণ করতে হয়েছে। আশা করছি দ্রুতই আমরা বেস ক্যাম্পে থিত হতে পারবো আর কিছুটা বিশ্রাম পাবো। ক্লান্তি দূর করে সবাই একসাথে বিশ্বকাপের এই রোমাঞ্চকর মুহূর্তগুলো উপভোগ করতে চাই। মাঠের আবহে উৎসব থাকলেও স্প্যানিশ শিবিরে কিছুটা দুশ্চিন্তা, কারণ লামিন ইয়ামাল গত 22 এপ্রিল বার্সেলোনার হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন 18 বছর বয়সী এই ফরওয়ার্ড। লা লিগার বাকি অংশ মিস করলেও গত 25 মে দে লা ফুয়েন্তের ঘোষিত 26 সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেন তিনি। আগামী 15 জুন কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচের আগেই ইয়ামাল পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এদিকে 15 জুন কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করার পর 21 জুন আটালান্টায় সৌদি আরব এবং 26 জুন মেক্সিকোতে উরুগুয়ের মুখোমুখি হবে দে লা ফুয়েন্তের শিষ্যরা। তবে এর আগে আগামী সোমবার পেরুর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।